আমরা যখন টিম করি তখন কিন্তু আমরা অল সাইড মানে ব্যালেন্স করে নিছি যখন আমরা অকশানে যাই যে কোন জায়গাটাতে আমাদের কী প্লেয়ার এবং আমরা ওই প্লেয়ারের জন্যই কিন্তু বিটে গেছি বেশি, রাইট? সো আমাদের টিমটা পুরো ব্যালেন্স। আপনি দেখেন যখন আমাদের যদি মনে হয় আপনার স্পিনিং উইকেট, উই হ্যাভ এনাফ স্পিনার। যদি মনে করেন আপনার আমাদের উইকেট ইজ বিট বাউন্সি, আদার বিট ট্রিকি, একটু ফেসিলিটিস ভালো দিচ্ছে, দেন আমাদের পেস অ্যাটাকও ভালো অলরাউন্ডার। আমাদের টিমটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস উই আর অলরাউন্ডার বেস টিম। আমাদের মেইন দেখেন আপনি সব জায়গায় টপ টু বটম সাইফ হি অলসো বোল, রাইট? পাইটু হি অলসো বোল। সো এভরিবডি ক্যান বোল অ্যান্ড ব্যাট। সো আমার কাছে মনে হয় না উই আর গেটিং ইন বিগ ট্রাবল। সো যে কোনো সময় আমরা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো। বিং এ টিম প্লেয়াররা যখন যার দরকার ক্যাপ্টেন তাকে ওয়াইজলি ইউজ করতে পারবে। এই জনপ্রিয়তাটা কিন্তু আমাদেরকে আরও বেশি জনপ্রিয় করতেছে, যে তারা দেখতেছে এই ফেমাস প্লেয়ারদের টিমটা কোনটা। সো ঢাকা ক্যাপিটাল। সো এদের কারণে আমাদের ফ্যান ফলোয়ারও আরও অনেক বেড়ে যাবে, আমাদের সাপোর্টার আরও বেড়ে যাবে। সো এটা একটা ভালো দিক আমাদের জন্য। এবং স্টার প্লেয়ার নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার টিমের ইম্প্যাক্টও আরও ভালো হয়, রাইট? সো ফিডব্যাকও ভালো আসে, মানে গুড কম্বিনেশন থাকে, টিমের সেট আপ ভালো থাকে, কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে, খেলার ইন্টেন্সিটিও হাই থাকে। সকালে যখন আজকে সাইফ, আমাদের গেম প্ল্যান ছিল একরকম, রাইট? যখনই সাইফ হাসান ঢুকলো দেন আমার গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেছে গিয়ে তখন। কারণ ও যখন ব্যাটিংয়ে গেছে আমার টার্গেটও চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাটাক সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, অ্যাটাক এভরি টোটাল সিচুয়েশনটাই সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। সো এটা তো শুধু আমি বিং এ কোচ হিসাবে না, টিম হিসাবে না, এটা আমার টিমের ইম্প্যাক্টটা বলছি। যখন সে অপোনেন্টের এগেনস্টে খেলবে তখন অপোনেন্টের ইম্প্যাক্টটা কীরকম হবে এটা আপনাকে বুঝতে হবে, যে তারা দে আর নট অনলি ফেমাস, তারা অপোনেন্টের যে বিগ ইম্প্যাক্ট। আমার টিমে তার তো ডেফিনেটলি প্ল্যান আছে। আপনারা দেখছেন ও একটা সুপার ওভারে ওভার করছে। সো উই হ্যাভ আ প্ল্যান। এরকম আমাদের কিছু প্ল্যান আছে। কারণ নাসির যখন অলরাউন্ডার, আপনি নাসিরকে ধরবেন অলরাউন্ডার, রাইট? ব্যাটিং অলরাউন্ডার, তো 2 ওভার তো তাকে বোলিং করতেই হবে। সো ওইটা কোথায় করাবো দ্যাট ক্যাপ্টেন অ্যান্ড টিম উইল ডিসাইড অ্যাকচুয়ালি কোন জায়গায় আমরা তাদেরকে সর্ট আউট করবো। তো দে আর ভেরি ইম্পর্টেন্ট। যাদেরকে আমরা নিচ্ছি দে আর সুপার প্লেয়ার, দে আর খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক, টোটালি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার। সো তাদেরকে যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন যখন আপনার টিমের রিকোয়ারমেন্ট, যদি টিম ওই রিকোয়ারমেন্টে ওই ফেজে থাকে যে আপনার ওদের দরকার, তো এবং তারা রেডি প্লেয়ার, দে আর রেডি প্লেয়ার। ওপেনিং না, আমার ওপেনিংয়ের স্লট কিন্তু ভালো। আপনি যদি আমার ওপেনিংয়ের ফেজ দেখেন, আমাদের ওপেনিংয়ের দেখেন সাইফ আছে, ওসমান খাজা আছে, অ্যালেক্স আছে। সো দে আর অ্যাকচুয়ালি আমার লোকাল প্লেয়ারদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, দে আর দ্য মিডল অর্ডার, অল মিডল, মাঝখানটা ওরা সামলাবে, রাইট? দে আর মিডল থেকে ফিনিশ করে দিবে সব লোকাল প্লেয়াররা। সো এবং তারা দেখেন দে আর রিনাউন্ড, যারা মিডলে খেলতেছে, যারা ফিনিশ করতেছে, দে আর অল রিনাউন্ড। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু দে আর রিনাউন্ড, এমন না যে আমার ডোমেস্টিক ক্রিকেটে, দে আর ওয়ার্ল্ড ক্রিকেটে প্রুভ করে আসছে দে আর গুড প্লেয়ার, দে গুড কন্টেন্ডার ইন দিস বিজনেস, দে ক্যান ফিনিশ দ্য গেম এবং দে হ্যাভ দ্য রেকর্ডস। থ্যাংক ইউ।